বন্ধুরা তোমরা কেমন আছো? সবাই ভালো আছো? আজকে দেখো রান্না করছি, সব আজকে নিরামিষই রান্না হচ্ছে। এখানে আলু পোস্ত করেছি, এ দেখো আজকে রান্না মানে করে নিয়ে দেখাচ্ছি, এত গরম তোমাদেরকে দেখাতে পারছি না ভালোভাবে। আর এখানে বলছি উচ্ছে আলু ভাজা করেছি। আর এখানে দেখো একদম গন্ধরাজ লেবু, বাড়ির গাছের গন্ধরাজ লেবু এটা নিয়েছি। আর এখানে ডাল করেছি, মুসুরির ডাল আর মুগ ডাল মিশিয়ে না এই ডাটা দিয়ে করেছি। এই ডালটা খেতে খুব ভালো লাগে তাই করেছি। ডালটা দেখাই আর একটু ভালো করে, এই দেখো মুগ ডাল আর মুসুরির ডাল মিশিয়ে ডালটা করেছি। আর এখানে ডালের বড়া করবো, সব নিয়ে নিয়েছি। আলু পোস্তটা দেখো কত সুন্দর হয়েছে। এই যে এখানে আমি মুসুরির ডাল মুসুরির ডাল ভিজিয়েছি। তা কড়াইটাকে তেলটা দিয়ে দিচ্ছি, এই যে তেল দিয়ে দিলাম। আর মুসুরির ডাল আর মুগ ডাল ভিজিয়ে একটু আটকাচা করে বেটে নিয়েছি, খুব বেশি মিহি করে বাটিনি। আর এর মধ্যে একটু চালের গুঁড়ো, বেসন আর পেঁয়াজ কুচি দিয়েছি। আর কাঁচা লঙ্কাটা এই ডালের সঙ্গে বেটে দিয়েছি। আর দিলাম নুন, হলুদ, মিষ্টি। এই দিয়ে আমি এবার এটাকে মাখছি, এইভাবে মেখে এবার এটাকে বড়া ভাজবো। ওই ডাল দিয়ে বড়া দিয়ে খাবো, সেই কারণে তা ভালো লাগে খেতে, এইটা দারুণ লাগে এই বড়াটা। এইভাবে মানে আপনারা ভেজে এইভাবে খেয়ে দেখবেন। আমি কি কি দিলাম, চালের গুঁড়ো দিয়েছি, বেসন দিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আর দিয়েছি নুন, হলুদ, মিষ্টি। এইরকম মিষ্টিটা যে যেমন খাবে তেমনভাবে স্বাদভাবে দেবে, স্বাদ আর নুনটা তো স্বাদ মতন। এইভাবে ভালো করে এটাকে মেখে, আর মানে প্রথমে গ্যাসটাকে একটু বাড়ানো থাকবে, তারপরে বড়াটা দিয়ে গ্যাসটা একদম সিম করে দিয়ে আস্তে আস্তে বড়াটা ভাজতে হবে। খেতে দারুণ হয়, দারুণ। কারণ আগেও খেয়েছি তো, হয়তো তোমরা ভাববে যে না খেয়ে কী করে বুঝলে যে দারুণ হয়, কিন্তু খেতে সত্যি দারুণ হয়। এবার এইভাবে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে। আর বড়াটা যদি আগে মেখে রাখা যায় আরও ভালো হয়, মজা তাহলে জিনিসটা। আর আমার না সত্যি কথা বলতে কি, মানে রান্না টান্না করতে খুবই ভালো লাগে। দেখে দেখে বেশ রান্না করতে আমার খুব ভালো লাগে। সব মানে খেয়ে যখন কেউ বলে যে খুব ভালো লেগেছে, তখন মানে এতটা আনন্দ হয় মনে, কি বলবো। এরকম এইভাবে দিয়ে দেবো। ব্যাস, আর এখন আর দেবো না, ওটা ভাজা হোক, আরও পরে ভাজবো। এবার গ্যাসটাকে আমি কমিয়ে দেবো, নাহলে না উপর থেকে পুড়ে যাবে, ভেতরে সিদ্ধ হবে না। তো বন্ধুরা, তোমাদেরকে তো আর একটা জিনিস দেখানো হয়নি, ভাত। আর ভাত ছাড়া তো মানে সম্পূর্ণ হয় না, তাই না? ভাত তো লাগেই, তাই ভাতটাই দেখাতে ভুলে গেছি। এই যে ভাত হয়ে গেছে, এখানে গরম গরম ভাত, এটা একবারে দুবেলার ভাত আমাদের। আর এখানে বড়াটাও মোটামুটি অনেকটা হয়ে এসছে। আর ভাত ছাড়া সত্যি কথা বলতে আমাদের কোনো কিছুই মানে খাওয়া হয় না। ভাত না থাকলে মানে কোথাও যেন কিছু একটা কম আছে, এরকম মনে হয়। আর তরকারি পাতি রান্না করেছি, ভাত তো হবেই, সেটা তো একটা কথাই। বড়াটা এইভাবে গ্যাস কমিয়ে কমিয়ে আস্তে আস্তে ভাজতে হবে, তাহলে পুরো ভেতরটা অবধি মানে বড়াটা সুন্দরভাবে ভাজা হবে। আর খেতেও খুব টেস্ট হবে। এই দেখো ডালটা কিন্তু আমি খুব একটা মিহি করে বাটিনি, তোমাদের কাছের থেকে দেখাচ্ছি। এই দেখো ডালটা আমি একদম একটু এরকম হাত যেরকম ভাঙে ঠিক সেরকমভাবে করেছি। তো বন্ধুরা দেখো বড়া আমার হয়ে গেছে, একদম রেডি। দেখেছো কত সুন্দর হচ্ছে, করকর করে আওয়াজ হচ্ছে। আর এই বড়াটা একবার তোমরা করে একবার খেয়ে দেখবে, তখন বলবে যে সত্যি কথাই এত সুন্দর হয় বড়াটা। দেখো ঠিক আছে, তাহলে এই হলো আজকে আমার রান্না। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট করে দেবে, শেয়ার করে দেবে। যারা ইউটিউব থেকে দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, রাখি, টাটা, সবাই ভালো থেকো, খাওয়া দাওয়া করো, আবার দেখা হবে।